ডায়লগ বলতে গেলে 10 মিনিট ধরে ডায়লগ বলছে, একই ডায়লগ 2 সেকেন্ডের ডায়লগ 10 মিনিট ধরে বলে, তাহলে কি করবো বলো? এই যে যারা ভাবো স্কুলের কাজ শুধুমাত্র 1 ঘন্টার, তাদের জন্য এটা বিশেষভাবে দর্শনীয় জিনিস। স্কুলের কাজ 1 ঘন্টার নয়, রাত জেগে বাড়িতেও করতে হয়। আমরা যারা হোম মেকার তাদের রবিবারটা আরো বেশি কাজ থাকে, মানে মানডে টু স্যাটারডে তো একরকম, আর সানডেটা তো লেভেলই আপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনুপ সকাল থেকে রেডি, কারণ সকাল থেকে আজকে মানে সানডে বলে শুরু হয়ে গেছে আমাদের কমেডি ভিডিও শুট করা। তার জন্য আমি ভুলেই গেছিলাম সকালবেলা তোমাদের সাথে কথা বলতে। এই হয়, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরকম ফল খাওয়া পর্ব শুরু হতে চলেছে। ফল দিয়ে যদি গুড মর্নিং হচ্ছে আজকে, কি সবাই একটু ম্যানেজ করে নাও। আরে কি করব বলো, এটা একটা ডায়লগ বলতে গেলে 10 মিনিট ধরে ডায়লগ বলছে, একই ডায়লগ 2 সেকেন্ডের ডায়লগ 10 মিনিট ধরে বলে, তাহলে কি করব বলো? যাই হোক, চলতে থাকুক দিনটা, দেখতে থাকো রাই হাই। এই যে আজকে চুল কাটতে যাচ্ছেন, সানডে বলে কথা। টাটা সোনা। ওরা গেল চুল কাটতে, আর আমি এইদিকে যতটা পারবো কাজ এগিয়ে রাখি, কারণ আজকে প্রচুর কাজ আছে। রবিবার দিনটা স্বাভাবিকভাবে ছুটির দিন, আমরা যারা বাড়িতে থাকি মানে তথাকথিত হাউস ওয়াইফ, যদি আমার শব্দটা খুব একটা পছন্দ না, হোম মেকার এটা বেশি স্যুট করে। যাই হোক, আমরা যারা হোম মেকার তাদের রবিবারটা আরো বেশি কাজ থাকে, মানে মানডে টু স্যাটারডে তো একরকম, আর সানডেটা তো লেভেলই আপ। আদর এখন এসছে কোথায়? চুল কাটাতে। এরকম করে চুল কাটবে, তাই তো? বলে দাও। হ্যাঁ, আদর চুল কাটানোর পর আমরা বাড়ি ফিরছি। এই যে মুখটা দেখিয়ে দাও একটু সবাইকে, কেমন লাগছে? স্যালনে তো চুল কাটানো হয়ে গেছে, চুল কাটানোর আগেই শুরু করেছে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তা যাই হোক, চুলটা কাটানো হয়েছে অবশেষে, এবার বাড়ির পথে। এই দেখো কাঠবেড়ালি চুল কাটানো হয়ে গেছে। একটু দাঁড়াও দাঁড়াও, দেখাও মামাই মিমিকে কেমন লাগছে দেখতে। যাও। কেমন লাগছে গো? এবার এটাকে সোজা স্নানে ঢুকিয়ে ভালো করে জল দিয়ে কেচে দাও। উড়ে এবারের দিনটাতে না জাস্ট ঝড় যায়। সকালবেলায় ওসব করার পরে কোনো রকমে খেয়ে দিয়ে শুধু শুয়েছিলাম, কারণ বিকালে আবার উঠাবে যোগা আছে। এই দেখো এই পরিমাণ জামা কাপড় কাচা, মেলা তোলা সব হয়েছে, তার মধ্যে এই বিছানার চাদর চেঞ্জ, ওই বিছানার চাদর চেঞ্জ, তাও এখনো পুচকেটা ঘুম থেকে ওঠেনি। এই যে মারামারি চলছে গো, ওঠ শিগগিরি ওঠ বাবারি, ওঠ শিগগিরি ওঠ, ওঠানো নাই। এইসব মারামারি কখন শেষ হবে আর কখন উঠবে আমি জানি না। এর মধ্যে আমি চা খেতে পারবো কিনা তাও জানি না। সন্ধে টন্ধেও দিয়ে আসা হয়ে গেছে, এবার ওটাকে যদি ওঠাতে পারি তাহলে চা জুটবে, নাহলে এইভাবেই চলে যাবো যোগা ক্লাসে। না যাওয়া হলো না, শরীরটা একদম দিচ্ছিল না। এই যে আরেকজন বসে আছে আমার পাশে, আর অনুপ একটু আগে স্যুপ বানিয়েছে। একদম পারছি না আজকে, আর ওর জন্য ভাবলাম যাবো না, কারণ ওখানে গিয়ে আবার মাথা ঘুরবে, উল্টে পড়বো। তার থেকে বাবা বাড়িতেই থাকি, শরীর ভালো রাখার জন্যই তো যাওয়া, উল্টে যদি শরীর খারাপ হয়ে যায় সেটা আবার চাপ হয়ে যাবে। যাক আজকে গেল কামাই। এই যে আজকে রাতে একটু পনিরের তরকারি হচ্ছে, কার জন্য সেটা? কালকে যে পনিরটা ছিল সেইটাই আজকে করে দেওয়া হচ্ছে। ওটা ভেজে রেখেছিলাম দেখেছিলে, বাকিটা আজকে একটুখানি সবজি টবজি দিয়ে পনিরের ঝোল। আর এর অবস্থা দেখো, দাদান দি ভাই সবাইকে নিয়ে খাটে, আর কিছু জায়গা নাই এদের, সব জায়গা একজনই নিয়ে রেখে দিয়েছে। এই গানটাও ইউটিউবে শোনে সবসময়, মানে জগদ্ধাত্রী পুজোর ভিডিওতে, জগদ্ধাত্রী পুজোর যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে গানটা ছিল। ঠান্ডা লেগে যাবে, মেরে দিচ্ছে রে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। না না না, নাচি করে নে, উঠে পড়, যা নাচি করা করে নে। এইসব কি হচ্ছে, এইসব কি হচ্ছে? এইদিকে অনুপ বসেছে স্কুলের সমস্ত কাজ নিয়ে। এই যে যারা ভাবো স্কুলের কাজ শুধুমাত্র 1 ঘন্টার, তাদের জন্য এটা বিশেষভাবে দর্শনীয় জিনিস। স্কুলের কাজ 1 ঘন্টার নয়, রাত জেগে বাড়িতেও করতে হয়। কাজটা কাজই, সেটা যেই কাজই হোক, তাই না? সেটাও বটে। আর এইদিকে আরেকজন কাজ করছেন, ওনার কাজ। ওনার কাজ শান্ত করে বসিয়ে রাখার জন্য বাধ্য হতে হয়েছে ওটা দিতে।
রাই হাইপ চলছে যদিও। আজকে সারাদিন প্রচুর কাজের স্লট নিয়ে বসেছিলাম আমরা, সত্যি কথা বলতে সকাল থেকে প্রচুর কাজ করেছি, প্রচুর, তাই তো না? অনেক কাজ হয়েছে, মানে বাড়ি পরিষ্কার যাকে বলে সেই কাজ হয়েছে। সেই কাজ হয়েছে, প্লাস আরো এমন একটা বড় কাজ হয়েছে যেটা তোমরা পরে ফলাফল পাবে। প্রচুর কাজ, প্রচুর কাজ, মানে আজকে পুরো প্যাক শিডিউল ছিল। তার তোমরা ভিডিওর লেন্থ দেখে বুঝতে পারছো যে আজকে সারাদিন আমি ব্লগ করার টাইমটুকু পর্যন্ত পাইনি। শুধু যেগুলো না দেখালেই তোমাদের নয়, মানে যেহেতু আমি ডেলি ব্লগ করছি, তোমাদের সাথে আমার প্রত্যেকটা দিন শেয়ার করছি, তাই এই অংশটুকু অন্তত তোমাদের জন্য না দিলে সেটা তোমাদের ওপর মানে অপরাধ হয়ে যাবে আমার, সেটা করাটা উচিত নয়। ডেলি ব্লগার যেহেতু, লাইফস্টাইল ব্লগার যেহেতু, তাই এটুকু দিতেই হবে। আজকের দিনটা এই পর্যন্ত থাক, আবার কালকে থেকে প্রপার ব্লগ শুরু হবে, উইকডেজ ব্লগ। টাটা।